গুড মর্নিং ফ্রেন্ডস। দেখো কলমিগুলো আবার আমার আস্তে আস্তে সব বেড়ে উঠেছে। আর গেঁদাগুলো, এগুলো গরমের গেঁদা, এখন অবশ্য ফুল আসেনি, আসবে এবার। ছাদের থেকে সব আমি নিচে নামিয়েছি। চেরি গাছটা ছোট্ট জায়গায় ছিল, কালকে আমি এই গামলাটাতে বসিয়েছি। আর এই ঝুমকা জবাগুলো আজকে 3টে ফুটেছে বন্ধুরা, কি দারুণ লাগছে না দেখতে, ও অপূর্ব লাগছে দেখতে। আর এই গাছগুলো তো সব চারা থেকে হয়েছে, এবার ফুল ফুটবে। এই গোলাপের কালারটাও দারুণ, জবাটাও এবার ফুটবে। আর এই দেখো, এই যে আরেকটা চারা থেকে আমার গাছ হয়েছে, তার কি সুন্দর কালারটা হয়েছে না, বেগনি কালার। আর এইটাকে একটা ঢেঁড়স হবে, ভেন্ডি গাছ। এইগুলো তো, এগুলো ফুটবে, এই জবাগুলো, অনেকগুলো জবা গাছ। সোয়ামি গাছটা লাগিয়েছি, একটা নতুন টবে দিলাম। এটা মানে বেরোতেই ডান দিকে রাখতে হয়, তার জন্য আমি এই ডান দিকে রেখে দিলাম। পাতা বাহারগুলো বেশ সুন্দর হয়েছে গাছটা। কারি পাতার গাছটা দেখো। কয়েন গাছটাও আমি একটা টবে লাগিয়ে দিয়েছি ভালো করে। ওমা কেমন সুন্দর একটা ফুলের মতন আসছে, বেশ ভালো লাগছে দেখতে। একটা জবা ফুটেছে বন্ধুরা, চলো জবাটা তুলে নিই। একটা টগরও ফুটেছে, টগর ফুলটাও তুলে নিলাম। কচি কচি পাতা এসছে। কমলা লেবুর গাছটা আস্তে আস্তে বাড়ছে। আর এই যে এই লেবুগুলো ভাবছি তুলে নেব, তা না হলে গাছটা বাড়বে না। লেবুগুলো তুলে নিলাম। লাউ গাছটাতে একটু গোবর দিয়েছিলাম, গোবর সার। চলো, একটু জায়গাটা ছোট হয়ে গেছে। ড্রাগনটাও বেশ আস্তে আস্তে বাড়ছে। কালকে খুব ভয় করছিলাম চিকু গাছে সব না পড়ে যায়, কাল ভীষণ বৃষ্টি ঝড়, না যাক সব ঠিক।